তো বন্ধুরা, আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বারেক টিলার নিচে আছি একদম। এই যে জাদুকাটা নদী পাশেই। আর এদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বারেক টিলা। তো আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ভারতের যে সীমান্ত, বাংলাদেশ ভারতের সীমান্ত একবারে কাছ থেকেই দেখা যায়। এমনকি আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি অবশ্যই এটা বাংলাদেশ। আর ওই যে আমার সামনে ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের পাহাড়, ভারতের মেঘালয়ের যে পাহাড়। আবার এখানে এই পাহাড়ের এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এই যে আমার একবার আঙ্গুলের সুজাই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ভারতের যে সীমান্ত, সেই বাংলাদেশ ভারত সীমান্ত ভ্রমণ করে আপনাদেরকে আজকে দেখাবো। আর এই বাংলাদেশ ভারতের সীমান্তের যে পরিবেশ বা সৌন্দর্য, সেই সৌন্দর্যটাই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি আসলাম, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার বারেক টিলা। বারেক টিলায় আসলাম। তো বারেক টিলা আসার পর এই বারেক টিলাতেই আপনাদেরকে দেখাবো বাংলাদেশ ভারত সীমান্ত একবারে কাছ থেকে। এই বাংলাদেশ ভারত সীমান্তের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। তো অবশ্যই আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। লেটস গো। সো বন্ধুরা, আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বারেক টিলার নিচে আছি একদম। এই যে জাদুকাটা নদী পাশেই। আর এদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বারেক টিলা। তো আমি যে জায়গায় আছি এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ভারতের যে সীমান্ত, বাংলাদেশ ভারতের সীমান্ত একবারে কাছ থেকেই দেখা যায়। এমনকি আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি অবশ্যই এটা বাংলাদেশ। আর ওই যে আমার সামনে ক্যামেরার সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের পাহাড়, ভারতের মেঘালয়ের যে পাহাড়। আবার এখানে এই পাহাড়ের এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এই যে আমার একবার আঙ্গুলের সুজাই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে গড়গুলা দেখা যাচ্ছে, এই গড়গুলা হচ্ছে ইন্ডিয়ার যে বিএসএফ আছে, বিএসএফ এর ক্যাম্প। এখান থেকে একবারে আপনারা দেখতে পাচ্ছেন না, খুব কাছ থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে এখানকার সৌন্দর্যটা অবশ্য আপনাদেরকে বলতে হবে না, আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে এই ভিডিওর মধ্যেই দেখতে পারতেছেন কি সুন্দর জায়গা। তারপর জাদুকাটা নদীর স্বচ্ছ পানি, আর পাশে হচ্ছে মেঘালয়ের পাহাড়। আর সামনেই হচ্ছে দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু মেঘালয়ের পাহাড়। আর অবশ্য আমার যে বাম পাশে, এই যে বাম পাশে এটা হচ্ছে বারেক টিলা। এর উপরে কিন্তু প্রচুর দর্শক আসে, প্রচুর দর্শনার্থী পর্যটক তারা কিন্তু আসে এখানে। আইসা খুব কাছ থেকে যেই বারেক টিলার সৌন্দর্য, পাহাড়ি যেই সৌন্দর্য, পাহাড়ি আহ, সৌন্দর্যটা তারা কিন্তু এখানে আসার পর মানে কি বলবো, তারা কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করে। আর এই বারেক টিলার উপর থেকেই কিন্তু বাংলাদেশ ভারতের যে একবারে সীমান্তবর্তী যে সীমানা পিলার, এই সীমানা পিলারটা একবারে কাছ থেকে কিন্তু দেখা যায়। এমনকি আপনি চাইলে কিন্তু সেকেন্ডের ভিতরে ইন্ডিয়া প্রবেশ করতে পারেন, আবার সেকেন্ডের ভিতরে বাংলাদেশে আসতে পারেন। এরকম একটা জিনিস অবশ্যই এখানে আসলে দেখা যায়। তো সেই জিনিসগুলাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আমি চলে আসলাম বারেক টিলায়। আর বারেক টিলা এটা হচ্ছে তাহিরপুর উপজেলায়। তো আপনারা যারা আসবেন অবশ্য আপনারা এই সমস্ত কিছুই দেখতে পারবেন, খুব সুন্দর। তারপর দেখতে পাচ্ছেন বিশেষ করে জাদুকাটা নদীর যেই সৌন্দর্য, পানির যেই
সুন্দর, এত সুন্দর কালার, তারপর পরিষ্কার পানি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকে আবার তারা কিন্তু গোসল করতেছে, কেন স্থানীয় যারা। আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন একজন হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমার বন্ধু মানুষ আমার সাথে আসছে, আমরা দুজন আজকে ভ্রমণ করতে আসলাম সীমান্তবর্তী এলাকায়। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর আপনি দেখেন এই যে বিশাল বড় বড় পাথর, এইসব পাথর কিন্তু মানে এই সীমান্তবর্তী এলাকায় না আসলে কিন্তু এইসব পাথর দেখা যায় না। এমন কিন্তু আমি একবারে বাংলাদেশ আর ভারতের একবারে সীমান্তবর্তী চলে আসছি। এই যে দেখেন অনেক মানুষ, ইন্ডিয়ার মানুষ দেখা যায়, ইন্ডিয়ার ঘরবাড়ি দেখা যায়, তারপরে ইন্ডিয়ান বিএসএফ এর যে ক্যাম্পও দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা যদি চাই তাহলে ইন্ডিয়া যেতে পারবো, কিন্তু আমরা যাব না। আমরা ভিসা পাসপোর্ট ছাড়া আমরা ইন্ডিয়া যাওয়ার আমাদের ইচ্ছা নেই। তো আপনাদেরকে অবশ্য দেখানোর জন্য আর কি, এই সুন্দর পরিবেশটা, এই সৌন্দর্যটা দেখানোর জন্য আজকে আসা। বাংলাদেশ আর ভারতের যে সীমান্তবর্তী এলাকা, আপনারা যারা কখনো এইসব সীমান্তবর্তী এলাকা দেখেন নাই, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেকটি ভালো লাগবে। কারণ সচরাচর এইসব জায়গাতে কিন্তু সবাই আসে না, যারা স্থানীয়, যারা এলাকার লোকাল যারা, তারাই কিন্তু এইসব জায়গা ভ্রমণ করতে পারে। তো আমি স্থানীয় হিসাবে, লোকাল হিসাবে আসলাম, আর এই সীমান্তবর্তী এলাকাটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যাই যতটুকু মানে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আপনারা ভালো যদি লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। তো এই যে সীমান্তটা দেখতেই পারছেন, ওই যে বিশাল বড় মেঘালয়ের পাহাড়, তারপরে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। আর এদিকে চাইলেই কিন্তু ইন্ডিয়া যাওয়া যাবে। আমরা একদম এখন বর্তমানে আমরা ইন্ডিয়ায় আছি। তো আমরা চাইলে কিন্তু ইন্ডিয়া যেতে পারবো, কিন্তু এই যাওয়াটা কিন্তু রিক্সি যাওয়া, এরকম যেতে চাই না আমরা। আমরা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। অবশ্যই ইন্ডিয়া আমরা যাব, ভিসা পাসপোর্ট করে যাব, এই ভিডিও আপনাদেরকে দেখাবো। অবশ্য আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলের সাথে থাকলে আমি কোথায় কিভাবে যাই, কোন জায়গায় ভ্রমণ করি, সবকিছুই দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এই সীমান্তবর্তী এলাকা থেকেই দেখাচ্ছি আপনাদেরকে জাদুকাটা নদী। আর এই জাদুকাটা নদীর সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। আপনারা যারা কাছ থেকে এসে দেখবেন, এত সুন্দর এই জাদুকাটা নদীর সীমান্তবর্তী এলাকাতে ওই জাদুকাটা নদীটা শুরু হয়েছে। এই যে মেঘালয়ের একবারে সীমান্তবর্তী এলাকা থেকে কিন্তু এই জাদুকাটা নদীর উৎপত্তি। মেঘালয়ের পাহাড়ের যে বুক, এই বুকটা ছিঁড়েই কিন্তু জাদুকাটা নদীর উৎপত্তি। এই মেঘালয়ের পাহাড়ের যেই ঝর্ণার পানি আছে, এই নদী দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অনেক ঝর্ণা আছে এই পাহাড়ে, অনেক ঝর্ণা আছে। বিশেষ করে অবশ্য যদি যেতে পারতাম তাহলে অবশ্য কাছ থেকে আপনাদেরকে ঝর্ণা দেখাইতে পারতাম, কিন্তু এখন বর্তমানে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা আসছি শুধু আপনাদেরকে সীমান্তবর্তী এলাকাটা দেখাবো, সীমান্তবর্তী এলাকার মানুষ কিভাবে চলাচল করে বা এখানকার পরিবেশ সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব, এতটুকুই। তো বন্ধুরা সাথে থাকুন। স্থানীয় লোকের সাথে ঘুরানির মজা আলাদা। যে আমার সাথে যে দেখতে পাচ্ছেন, ভিডিওর সামনে যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে, এই লোকটা, এই যে মনে করেন যে এই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বা বারেক টিল্লার এমন কোনো রাস্তাঘাট নাই যে এই লোকে চিনে না। তা আসলে কি জানেন, আপনারা যারা সীমান্তবর্তী এলাকা ভ্রমণ করবেন, যারা প্রত্যন্ত অঞ্চলে আসবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন যে স্থানীয় কোনো গাইডের সাথে ঘুরতে। যদি ঘুরেন তাহলে অবশ্য সব তথ্য পাবেন, রাস্তাঘাট চিনতে আপনাদের সুবিধা হবে তাদের মাধ্যমে। আর অবশ্য আপনারা স্থানীয় গাইড যদি সাথে নিয়ে ঘুরেন, পরিচিত গাইড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্য আপনাদের ভালো হবে, সুবিধা হবে। আর পরিচিত ছাড়া, বিশেষ করে আমার ক্ষেত্রে, আমি পরিচিত ছাড়া গাইড নিয়ে অবশ্য তেমন একটা ঘোরাফেরা করি না। কারণ পরিচিত থাকলে আপনি সুন্দরভাবে ঘুরতে পারবেন, আপনি ফ্রেন্ডলি চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তো দেখতেই পাচ্ছেন পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা, ঘোরাফেরার মজা এটাই যে পাহাড়ি রাস্তাঘাটের সৌন্দর্য আপনি কাছ থেকে দেখতেছেন। আবার এই যে পাহাড়ি যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এইসব রাস্তা আপনি উঠতেছেন, এইসব রাস্তায় আপনি ঘুরতেছেন, এই মজাটা বলে বোঝাতে পারবো না। যারা বিশেষ করে পাহাড় প্রেমী তারা কিন্তু বারবার এইসব রাস্তা, পাহাড়ের যে সৌন্দর্য, পাহাড়ের যে রাস্তাঘাটের যে সৌন্দর্য সেটা তারা বুঝে, তারা এটার মজা তারা অবশ্যই অনুভব করতে পারে। তো আমিও আজকে চলে আসলাম বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী বারেকটিলায়। আর বারেকটিলার আসছি যেহেতু, আপনাদেরকে তো অবশ্যই বারেকটিলার লুকানো সম্পদ, লুকানো সৌন্দর্য, সরি লুকানো সৌন্দর্য আপনাদেরকে দেখাইতেই হয়। এইসব রাস্তায় কিন্তু সচরাচর কেউ কিন্তু এইসব রাস্তায়, জানি না আমি ভ্রমণ করে আপনাদের সামনে এরকম ভিডিও উপস্থাপন করেছি কিনা জানি না। তো অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এইসব ভিডিও আরো আছে কিনা ইউটিউবের মধ্যে। তো আপনাদেরকে একটু দেখাই আমি কোন জায়গা থেকে এই উঠছি। এই যে জাদুঘাটা নদী একদম নিচ থেকে এই যে বারেকটিলার উপরে উঠে আসলাম। তো পাহাড়ি রাস্তা ওঠার পর যে একটা ক্লান্তি, এই ক্লান্তিটা কিন্তু থাকে না কেন জানেন? এই ক্লান্তিটা, এত সুন্দর রাস্তা, মনে হয় যে জীবনে আসছি এরকম রাস্তাঘাট মনে আর কোনো সময় পাইব না। যা একটু কষ্ট হইলেও একটু এনজয় করে নেই না। তো বন্ধুরা এখন আমরা একদম বারেকটিলার উপরে চলে আসলাম। তো এখন আপনাদেরকে একদম কাছ থেকে সীমান্ত দেখাবো, বাংলাদেশ ভারত সীমান্ত খুব কাছ থেকে দেখাবো। তো অবশ্যই আপনারা সাথেই থাকুন। এই যে দেখুন আমরা বারেকটিলার উপরে চলে এসেছি। বারেকটিলার উপরে আসার পরে এরকম দৃশ্যটা দেখতে পারবেন। তো এখন চলুন সীমান্তবর্তী এলাকা, সীমান্ত পিলারের কাছে যাই। সো এখন আমরা আছি বারেকটিলার উপরে, একদম সীমান্তর কাছাকাছি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে সাইনবোর্ডে লেখা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। ঠিক আছে, তো আমরা অতিক্রম করব না, সীমান্তর কাছে যাব, সীমান্তটা আপনাদের দেখাবো। অবশ্য আপনারা এনজয় করবেন। আর বারেকটিলাও আসলেও ঘোরা পাওয়া যায় প্রচুর, শিমুল বাগানের মতোই এখানেও আসলেও আপনারা ঘোরায় চড়তে পারবেন। বারেকটিলাও কিন্তু প্রচুর পর্যটক আসে, তারা কিন্তু বারেকটিলা ঘোরার পর এখানে চলে আসে। তো দেখতেই পারলেন বারেকটিলার উপর থেকে এখন এই মুহূর্তে আছি একদম ওই যে পিলার, বাংলাদেশ ভারত। উফ, এই যে নদী, জাদুকাটা নদী, এই নদীতেই আগে ছিলাম, বারেকটিলার নিচে আসছিলাম আর কি। এখন আমরা চলে আসলাম একবারে টিলার উপরে। তো উপর থেকে অবশ্যই দেখতেই পাচ্ছেন ভিউটা পাহাড়ি। আর এই যে মেঘালয়ের বিশাল বড় বড় পাহাড়, খুবই সুন্দর দৃশ্য। আর এখন কিন্তু ইন্ডিয়াতেই আছি আমরা, দেখতেই পাচ্ছেন।
এই যে দেখতে পাচ্ছেন একটা লোক, এটা জাদুঘাটা নদী থেকে বারেক টিলার উপরে উঠতেছে। আর সে যে জায়গায় আছে এটা কিন্তু ইন্ডিয়া, আর আমি যেখানে বসে আছি এটাও ইন্ডিয়া। আমরা কিন্তু এখন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ফেলছি। তবে এই এরকম অভিজ্ঞতা আপনি বারেক টিলার উপরে আসলেই পাবেন। মানে ইন্ডিয়া বাংলাদেশের যে সীমানা একদম বারেক টিলার উপরে। এখানে আসার পর আপনি চাইলেই সেকেন্ডের ভিতরে ইন্ডিয়া যেতে পারবেন, আবার বাংলাদেশেও আসতে পারবেন। এরকম একটা অভিজ্ঞতা এখানে আসলে অর্জন করা যায়। কি বলবো, অসাধারণ একটা জায়গা। বর্তমানে প্রচুর পর্যটক এখানে আসে। আর এইসব জায়গাতে আসে কারণ হচ্ছে অনেক সুযোগ সুবিধা। তারপরে হচ্ছে মনে করেন যে এক একটি জায়গায় ঘুরতে আসলে অনেকটি ভ্রমণ স্পট দেখা যায়। বিশেষ করে শিমুল বাগান, বারেক টিলা, আর এই যে এত সুন্দর একটা নদী, জাদুঘাটা নদী, এটাও খুব কাছ থেকে আপনারা সুন্দর নদীর সৌন্দর্যটা কাছ থেকে উপভোগ করতে পারবেন। সো বন্ধুরা, আমরা কিন্তু এখন যে বারেক টিলার সীমান্তবর্তী একটা গ্রামে প্রবেশ করে ফেললাম। আপনাদেরকে সীমান্তবর্তী গ্রামের যেই পরিবেশটা, সৌন্দর্যটা দেখানোর জন্যই। এই যে দেখতে পাচ্ছেন এসব বাড়িঘর, মাটির বাড়ি, খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার, অসাধারণ। তাদের যেই জীবনযাত্রা খুব সুন্দর, আর বিশেষ করে রাস্তাটাও খুব সুন্দর লাগতেছে। অসাধারণ একটা গ্রাম। এটা হচ্ছে বারেক টিলার উপরে, খুব সুন্দর গ্রাম। এই গ্রামটার নাম তারা কি রাখছে জানি, আনন্দপুর। আনন্দপুর। এই গ্রামটার নাম আনন্দপুর। উপজাতি তারা। হুম। তাদের বাড়িগুলা খুব পরিষ্কার, তাদের ফুলের বাগান আছে। তা আর বিশেষ করে উপজাতি যারা তাদের যে বাড়িঘর পরিষ্কার থাকে, আর তাদের মানে বাড়ির আশপাশ খুবই সুন্দর থাকে, পরিষ্কার থাকে। এই দেখতেই পাচ্ছেন বাড়ির ঘরের যে পরিবেশটা খুব সুন্দর। তাদের যে উঠানটাও খুব ক্লিন, পরিষ্কার। তবে এরা সম্ভবত বাড়িতে কমই থাকে না, এরা বাড়িতে কমই থাকে। বাড়ির দিকে আসলে প্রায় সময় দেখি আর কি, সে বাড়ির দরজা লাগায়। মানে আর তাদের তো কাজ আছে, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, অনেক জায়গায় যায়, তারা তো ব্যবসা করে। আর তারা মনে হয় বিশেষ করে মনে হয় ইন্ডিয়ান ব্যবসাটাই বেশি করে না, তাদের প্রধান যে কাজ এটা হচ্ছে ইন্ডিয়ান ব্যবসা। এই ব্যবসাটাই মনে হয় এরা বেশি করে আর কি। এই জন্য প্রায় সময় তাদেরকে আপনি দিনে আসলে, দিনের যে সময় আসেন, সকালে আসে বিকালে আসেন, বাড়িতে তেমন একটা লোক পাবেন না, তারা তাদের কাজে ব্যস্ত। আর কিন্তু তাদের যেই গ্রামটা খুব পরিপাটি একটা গ্রাম, তাদের যেই গ্রামীণ জীবন খুব সুন্দর। তাদের মানে তারা আমাদের মতোই সাধারণ মানুষের মতোই, তাদের চলাফেরা আমাদের মতোই, গ্রামীণ পরিবেশ। আমি কিন্তু এখন বারেক টিলার উপরে আছি। আপনারা হয়তো মানে দেখে ভাবতে পারেন যে আমি কোনো মানে গ্রামে ঢুকে গেছি, হয়তো কোনো সমতল গ্রামে ঢুকছি। না বন্ধুরা, আমি এখন আছি, এটা হচ্ছে বারেক টিলার উপরে, একদম পাহাড়ের উপরে আছি। পাহাড়ের উপরে থাকলে বোঝাই যায় না যে আমি পাহাড়ে আছি কিনা, সমতল ভূমিতে আছি না মাটিতে আছি, কোথায় আছি এটা কিন্তু বুঝতে পারবেন না। খুব সুন্দর তাদের পরিবেশ। এরা ভালো আছে। কত দিয়ে আনলাই? কি সুন্দর পরিবেশ, একবারে নিরিবিলি, কোনো হইচই নাই, গ্রামীণ জীবন। এই যে দেখেন, এই পাশে কিন্তু ইন্ডিয়া,
মেঘালয় রাজ্য। আমি তো আপনাদেরকে বললাম যে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বাংলাদেশ আর ভারতের যে সীমান্তবর্তী যে পরিবেশ সৌন্দর্য এইসব সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। এই যে সামনেই দেখতে পাচ্ছেন কিন্তু ভারতের বিশাল বড় বড় পাহাড়। এতে কিন্তু ভারতের মেঘালয়ের যে রাজ্য, এই রাজ্যটা কিন্তু এখানেও কিন্তু শহর আছে, গ্রাম আছে, বাজার আছে, সবকিছুই কিন্তু আছে। এ দেখতেই পারছেন তাদের যে গ্রামীণ জীবনটা। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখনই শেষ করে দিব। তো আপনাদেরকে যাই যতটুকু দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে ভালোই লাগবে। আর যদি এই ভিডিওটা ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই বিশেষ করে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, খুদা হাফেজ।